নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত। দীর্ঘদিন ধরে আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, ভালো মন্দ আপনারা কমেন্টে জানাচ্ছেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং যারা আজকের অনুষ্ঠানটি নতুন দেখবেন তাদের কাছেও জোর হাতে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভালো মন্দ বিচারক আপনারাই। যাই হোক, কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠানে চলে আসি। আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ, সবার কাছে অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য আপনারা কমেন্টে জানাবেন। যাই হোক, আজ স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। এই স্বাধীনতা দিবস, স্বাধীন কথাটি মুখে আনলে মনে প্রাণে একজন আর কথাই ভেসে ওঠে। তিনি হচ্ছেন ভারত মায়ের সন্তান, বীর যোদ্ধা, বীর সেনা, দেশের নায়ক, সর্বশ্রেষ্ঠ সর্বকালের নায়ক, দেশের নায়ক। তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি বাংলার বাঙালি গর্ভে জন্ম নিয়েছিলেন এবং তার সারা জীবন বলিদান দিয়েছেন এই দেশের জন্য, এই বীর যোদ্ধা। যাই হোক, তার কথা আমার মতন তুচ্ছ মানুষের মুখে যতই বলি না কেন কম হবে। আমি তো সাধারণ একজন তুচ্ছ ব্যক্তি সমাজের। আমার দেশে মান্যগণ্য ব্যক্তি এমন কোনো মনে হয় ব্যক্তি নেই যিনি নেতাজিকে সম্মান করেন না বা নেতাজিকে দেশনায়ক মনে করেন না। কিন্তু আজ দেশের কিছু মানুষ নিজস্ব ব্যক্তি স্বার্থে বলুন, রাজনৈতিক স্বার্থে বলুন, তারা এই নেতাজি সম্বন্ধে এমনই কিছু কুৎসা, এমনই কিছু কথা বলে যে আমাদের হৃদয়ে আঘাত লাগে। দেশ কোন দিকে যাচ্ছে, বিবেক, সামনের দিনের যেসব যুবক যুবতীরা দেশের ভবিষ্যৎ হয়ে দাঁড়াবেন, তারা কি শিখবেন, তারা কি পাবেন। দেশের এতটাই স্বার্থপরতা হয়ে গেছে উচ্চ পদাধিকারী মানুষদের আচরণে যে মনে হয় না ভারতবর্ষে আর স্বামী বিবেকানন্দ বলুন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, ক্ষুদিরাম বোস বলুন, নেতাজির মতো মহান নেতা বলুন, এদের মতন মানুষ আর এই ভারতবর্ষে জন্মগ্রহণ করবে। তাই বড় কষ্ট নিয়ে আজকের ভিডিওটি করছি। আপনারা জানেন ইতিপূর্বেই কোচবিহারের একজন কিরকম ঘোষিত মহারাজ সেজেছেন, অনন্ত মহারাজ, যার নাম নগেন্দ্রনাথ। আমাদের কাছে আজ ওনার চরিত্রটা এমনই ফুটে উঠেছে যে 2 টাকার সম্মান নেই। আচ্ছা, আগে ওনার সম্বন্ধে কিছু কথা বলি। কোচবিহারবাসীর জন্য কি করেছেন, এমন কি করেছেন, সাধারণ মানুষের জন্য কি করেছেন? যদি কোচবিহার থেকে কেউ ভিডিওটি দেখে থাকেন তো জানান। আজকের উনি আলিশান বাংলায় মহারাজ সেজে রয়েছেন, না সেরকম বিদ্যার অধিকারী উনি, না এমন কোনো মান্যগণ্য, না এমন কোনো মানুষ। অথচ উনি যখন ওনার এলাকার কোনো ভক্তের বাড়িতে যান, এরকমও ভিডিও আমাদের চোখে পড়েছে যে সেই বাড়ির মহিলারা আঁচল দিয়ে ওনার পা মুছিয়ে দেন, ওনার পায়ের জুতোটা অবধি খুলে দেন, সেই অবস্থায় উনি ওনার কন্যা বয়সী মহিলারও মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন না। এবং ভাষা কথাবার্তা তো ডনের মতন, যেন উনি একটা গুন্ডা, ঠিক এই ধরনের কথাবার্তা। এবং এই বিগত 2 মাস ধরে এই নেতাজি সুভাষচন্দ্র সম্বন্ধে আমাদের জননেতা বলুন, দেশনায়ক বলুন, বীর যোদ্ধা বলুন, শহীদ বলুন, যাই বলুন না কেন, বিপ্লবী বলুন, যাই বলুন, ওনার সম্বন্ধে কম হবে। এই দেশনায়ক সম্বন্ধে যে কুরুচিকর মন্তব্য উনি করেছেন তা সহ্য করার বাইরে। উনি বলছেন দেশদ্রোহী, ভণ্ড, অমুক তমুক, অনেক ছোট বড় কথা বলছেন। আমার মুখে সেগুলো বলতে খুব কষ্টদায়ক হয়, আপনারা সবাই অবগত, তাই সেই কথাগুলো আমি তুলতে চাই না। যে আমার দেশের মহান নেতার সম্বন্ধে, দেশনায়ক সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য করবে আর সেই মন্তব্যটা আমি আবার রিপ্লাই করব, এটা আমি চাই না। কিন্তু আপনারা সবাই জানেন। কিন্তু আমার একটাই কথা, যদি আজকের বাংলার সরকার হোক, দিল্লির সরকার হোক, তার বিরোধিতা করে কোনো একটি ইউটিউবার হোক, কোনো ফেসবুক ইউজার হোক, যদি একটি ভিডিও বানায়, দেখুন যে কোনো সরকার আজ পর্যন্ত ভারতবর্ষে যত সরকার এসছে সবারই সমালোচনা করেছে, সাংবাদিকরা হোক, আজকের দুনিয়াতে ফেসবুকে হোক, ইউটিউবাররা হোক। কিন্তু তাদের জেলে ঢুকাতে হবে, তাদের বাড়িতে পুলিশ পাঠাতে হবে, এটা কিন্তু আমরা নতুন দেখছি। গঠনমূলক আলোচনা করলে সরকার অনেক কিছু নিজস্ব ভুল তাদের চোখে পড়ে, সেটা শুধরাবার সুযোগ হয় এবং বিরোধী সর্বদা রাখতে হয়। বিরোধী থাকলে গঠনমূলক কাজ হয়, এটাই আমরা জেনে এসেছি। কিন্তু সেই স্বাধীনতাও কেড়ে নেওয়া হচ্ছে। আজকের নতুন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে যারা এই ধরনের ভিডিও করছেন বা যা কিছু সবই আমরা দেখছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যদি এইটুকুর জন্য এরকম ব্যবস্থা নিতে ইতিমধ্যে কয়েকজন জেলে গেছেন, যদিও তারা বেল পেয়েছেন, কিন্তু জেল হাজত পুলিশ হয়েছে।
আপনারা ইতিমধ্যে দেখেছেন। কিন্তু এর জন্য যদি তাদের জেল হেফাজতে হতে হয়, তাহলে আজকে এই অনন্ত মহারাজকে কেন আজকে তিনি বাইরে থাকবেন? তিনি বিজেপির একজন রাজ্যসভার সাংসদ বলে? যদি প্রশ্ন করি, বাংলার মানুষের জন্য উনি কি করেছেন? বাংলার মানুষ, গোটা পশ্চিমবঙ্গ মানুষ আজকে 4-5 বছর ধরে ওনাকে চিনতে পারছে। এর পূর্বে আজ থেকে 10 বছর আগে ওই কোচবিহারের বাইরে ওনাকে মানুষ চিনত না এবং ওনার নামও জানত না। এই একজন মানুষ। আর নেতাজি এমন একজন মানুষ ছিলেন, সারা বিশ্ব যাকে নেতা বলে স্বীকার করেছেন। আজ শুধু ভারতবর্ষে নয়, অনেক দেশেই নেতাজির মূর্তি আছে, যেখানে বহিরাগত দেশের নেতারাও তাদের সামনে গিয়ে তার মূর্তির সামনে মাথা ঝোঁকায়। সেই মানুষটির সম্বন্ধে এই ধরনের সমালোচনা করছে, এটাও আমাদের আজকে দেখতে হচ্ছে। কি না, তার সাজা কি হলো? তিনি বঙ্গভূষণ পেয়েছিলেন, সেই বঙ্গভূষণ তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওই গলায় দোপাট্টা দেওয়া বঙ্গভূষণ খায় না মাথায় দেয়, ওটা আমাদের জানার দরকার নেই, কিন্তু সেটা কেড়ে নেওয়া হয়। এই বাস এইটুকু। ওই আজকে তাকে বিজেপির থেকে, দল থেকে কেন বহিষ্কার করা হলো না? কেন রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করতে বললেন না? কেন তার জেল হেফাজত হলেন না? এটা রাজ্যবাসীর কাছে তথা বর্তমান সরকারের কাছে প্রশ্ন। আর একটা কথা বলে রাখি, আজকে দেখুন, শুধু এই বিষয়টা নিয়ে না, আজকে যেহেতু বলছি নানা রকম খবর থাকবে, একটা কথা বলি, কেনই বা হবে না? আজকের যিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকেও দেখেছি। এর পূর্বে তার মুখ থেকেই তিনি বলেছেন, সব থেকে বেকারত্ব যদি কারো আমলে হয়ে থাকে সেটা নরেন্দ্র মোদীর আমলে। আজ তিনি নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ। আবার যিনি বলেছেন যে ব্রিটিশের দালাল ছিলেন আরএসএস, আজ তিনি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজকের আরএসএস এর ভক্ত। যিনি বলেছেন যে বিজেপির কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে না, নানা রকম বিরোধিতা করেছেন মোদিজি থেকে শুরু করে আরএসএস এর। বহু ভিডিও এখনো ঘুরে বেড়ায় ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এটাও দেখি। আজ তিনি ঘুরে গিয়ে, যেহেতু আজকের ওই দলের মুখ্যমন্ত্রী হয়েছে, পালা পরিবর্তন হয়েছে, তাই আজকের তাদের ওনার মুখেই প্রশংসা পঞ্চমুখ। মোদিজি বলুন, আরএসএস এর বলুন, শ্যামাপ্রসাদের বলুন। কিন্তু উনি বলেছিলেন যে এরা ছিল ব্রিটিশ। এমনকি বলেছেন যে যখন স্বাধীনতা সংগ্রাম হয় বা দেশ স্বাধীন সংগ্রামের জন্য বিপ্লবীরা লড়াই করছেন, তখন বিজেপি নামক কিছু ছিল না। তখন এরা ছিল, এদের বাপ দাদা ঠাকুর দাদারা ছিলেন ব্রিটিশের দালাল। কে বলেছিলেন? বর্তমান মুখ্যমন্ত্রী, তার মুখের ভাষণ এটা। এবার এইটা যদি আজকের দেশের যুবক যুবতীরা দেখে যে একই নেতা 5 বছর ধরে একটা গান গেয়ে এসছে, একজনের প্রশংসা করে এসছে, ঠিক 5 বছর পরে তার উল্টো গাইছে, কি তৈরি হবে দেশের ভবিষ্যৎ? সেই দেশে আর ফিরবে না নেতাজির মতন কোনো নায়ক, কোনো দেশনায়ক, কোনো বিপ্লবী। ক্ষুদিরাম বোসের মতন বীর সন্তান আর জন্মগ্রহণ করবেন না, কারণ তারাও লজ্জা পাবেন যে কোথায় আসবো, কাদের জন্য জীবন দেবো, কাদেরকে বাঁচাবো, কোন দেশের জন্য লড়াই করব। তাই বলি, বাংলার মানুষের কাছে আবেদন রাখছি, আপনারা সিদ্ধারা সোজা রাখুন। সবার কাছে আবেদন করি, আমরা বাঙালি। নেতাজি সুভাষচন্দ্র বোস একজন বাঙালি ছিলেন, বীর যোদ্ধা ছিলেন, দেশনায়ক ছিলেন, যার জন্য আজকের এই স্বাধীনতা দিবস আমরা পেয়েছি। তাকে যদি আমরা ভুলে যাই, আমাদের বাঙালি সত্তা, আমরা ভারতবাসী, সেই সত্তাটাই তো আমরা ভুলতে চলেছি। এর থেকে বড় বেঈমান আর হয় নাকি পৃথিবীতে? আরে মির্জাপুরও লজ্জা পাবে যে আমার থেকে বড় তো বেঈমান আজ সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, আর আমাকে এরা বেঈমান বলে। মির্জাপুরও লজ্জা পাবে। তা সেই জন্য বলছি যে শুধু পাল্লা ভারী, যুগের সাথে তাল মেলাতে হবে, সময়ের সাথে তাল মেলাতে হবে। মিথ্যাকে সত্য বলে, সত্যকে মিথ্যা বলে, নিজের স্বার্থসিদ্ধি, নিজের কিছু কমানোর জন্য আজকে যেরকম সারা রাজ্যব্যাপী চোর চোর স্লোগান দিয়ে যাদেরকে তাড়িয়েছেন, বহু ভালো মানুষ, বহু ভালো নেতাও ছিল এই তৃণমূল কংগ্রেসের মধ্যে, তাদেরকেও ডিম ছড়া হয়েছে, তাদেরকে অপমান করা হয়েছে, তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে, তাদের থেকে লুটপাট করা হয়েছে। কারণ একটাই, মানুষের সামনে একটাই জিনিস সৃষ্টি করতে হবে যে তৃণমূল কংগ্রেস একটা তোলাবাজের দল ছিল, একটা হিংসাত্মক দল ছিল। তাই যদি ছিল, তাহলে যখন তারা সরকারে ছিল তাদের সমালোচনা কেন করতে পারেননি, তাদেরকে কেন, তাদের নামে কেন এফআইআর করতে পারেননি, তাদের বদনাম কেন তুলে ধরতে পারেননি? কারণ তখন তো ইউটিউবারদের খোলা বাজার দিয়ে দিয়েছিল, সোশ্যাল মিডিয়া খোলা বাজার দিয়ে দিয়েছিল। এবং সমালোচনা কেন করলেন না? প্রকাশ্য তাদের সমালোচনা করতেন যে অমুকে এইটা করেছে, তমুকে এইটা করেছে। হ্যাঁ, কি করেছিলেন তখন সরকারে থাকাকালীন? সিবিআইডি দিয়ে কাউকে বালিচোর বলেছেন। সেই বালি আজকের, সেই বালিচোর থাকাকালীন বিক্রি হতো 4,500 টাকায়, আজ বিক্রি হচ্ছে 8,500 টাকায়। এবং যে গরুগুলো গরু পাচার করতেন, সেই গরুগুলো আসতো কোথায়? বিজেপি শাসিত রাজ্য থেকে, ইউপি বিহার থেকে। সেখানে কিছু হতো না। আর যখন বাংলায় গরুগুলো আসতো, ঘোষেরা
লালন পালন করার জন্য নিয়ে আসতো, সেই গরুগুলোকে গোরক্ষা কমিটি রাস্তায় ধরে নামিয়ে তাদেরকে ছেড়ে দিত, আবার বলতো কি না অনুব্রতর জন্যই এই গরুগুলো পাচার হচ্ছে। তাহলে বর্ডারটা কি করতে ছিল এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করতে থাকতো, এবং সেখানে যারা সব সেনা থাকে তারা কি তখন কৈনি বানায় আর ঘুমায়? এসব প্রশ্ন করতে গেলে অনেক। আর গরু তো কোনো পিঁপড়েও না, এই গল্প আপনারা শুনেছেন যে ওই হাঁটতে হাঁটতে হামাগুড়ি করে চলে গেল বা কেউ পকেটে করে নিয়ে চলে গেল। তো মিথ্যা গল্প বানিয়ে অনেক কিছু হয়েছে, এবং এই সরকারটা ক্ষমতায় আসার আগে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে। 200 ইউনিট ফ্রি, 450 টাকায় গ্যাস, সকল মহিলারা 3000 টাকা করে, বার্ধক্যবালা 2000 টাকা করে। এইভাবে যদি দেশের মান্যগণ্য ব্যক্তি এবং আজকের সমাজের যাদের দেখে যুব সমাজ তৈরি হবে, যারা পলিটিক্সে আসবে, তো সেই নেতাদের মুখে সকালে একরকম কথা, বিকেলে একরকম কথা, এরকম যদি দেখে, তো দেশের জনগণ কোথায় যাবে, দেশ কোথায় যাবে, রাজ্য কোথায় যাবে, এবং পলিটিক্সের প্রতি মানুষের দিনকে দিন ঘৃণা জন্মাবে। সেই দেশে আমরা বসবাস করছি এখন, তার নাম ভারতবর্ষ। একের পরে এক কেলেঙ্কারিতে কেন্দ্রের মন্ত্রীরা জর্জরিত। কিছুদিন আগে নেট পরীক্ষার আন্দোলনের জন্য দেখলেন ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছে, এবং আজকেরও উত্তরপ্রদেশের মতন যে যোগীর মডেলকে বাংলায় মডেল করবে বলেছিল, যোগী রাজের মতো, সেই যোগীর রাজ্যে উত্তাল জনরোষ রাস্তায় আন্দোলন করছে প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য। এবং এক একটা রাজ্যে প্রত্যেকটা জায়গায় অনেক, আপনাদের কাছে হয়তো এগুলো মিডিয়া দেখাবে না, গদি মিডিয়া, বহু বিজেপি নেতা পদত্যাগ করছে। যেরকম পঞ্চায়েতের বলুন, কাউন্সিলর বলুন, বিধায়ক বলুন, বহু পদাধিকারী বিজেপির থেকে পদত্যাগ করছে একটাই কারণে, যে না, এই ভ্রষ্টাচারের দলে আর থাকা যাবে না, মানুষ আমাদের তাহলে ক্ষমা করবে না, এদের সাথে থাকবো না, পদত্যাগ করছে ভুরি ভুরি। সে খবর কিন্তু আপনারা টিভি সংবাদে বা এই গদি মিডিয়া দেখাচ্ছে না। আর এখানে ওই তৃণমূলীদের চোর 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 এই গল্প নিয়ে, হ্যাঁ, এটা বলবো না যে চুরি হয়নি। দেখুন, একটা কথা বলি, তৃণমূল আমলে যখন এই চাকরি বিক্রি নিয়ে কেস হয়েছিল, যখন পার্থ চট্টোপাধ্যায় জেল গেছিল, কোনো একজন তৃণমূল কর্মী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, বা তার দলের কোনো নেতা মন্ত্রী, কেউ পার্থ চট্টোপাধ্যায়কে সাপোর্ট করেনি, এবং তাকে সাথে সাথে বহিষ্কার করে দিয়েছিল দল থেকে। এবং কোনো তৃণমূল কর্মী বলেনি পার্থ চট্টোপাধ্যায় একজন সৎ ব্যক্তি। এমনকি এও শুনেছি রাস্তাঘাটে বলতে, পার্থ চট্টোপাধ্যায়ের গলায় দড়ি দেওয়া উচিত, নাহলে ওনাকে ফাঁসিতে ঝোলানো উচিত। কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে গিয়ে যা দেখলাম আমরা, যে আন্দোলন দেখলাম, যে ছাত্রছাত্রীদের উপর প্রহার দেখলাম, তা ভাবা যায় না। এবং এই আন্দোলন কিন্তু দীর্ঘমেয়াদী হতে চলেছে। আর যারা ভাবছেন যে এখানে তৃণমূল দলটা খুব দূষিত, এবং তাই নেতা কর্মী রাস্তাঘাটে কোনো তৃণমূল কর্মীকে আজকাল দেখলে তাদের তিরস্কার করা, তাদেরকে মারধর করা, তাদেরকে অপমান করা, অত্যাচারিত, এবং যারা বলেছিল মহিলাদের সুরক্ষা দেবে, সেই মহিলাদের উপরে যেভাবে অত্যাচার করছেন বিজেপি কর্মীরা, বিজেপির দুষ্কৃতীরা বলবো, কারণ কোনো বিজেপি বা কোনো দলের যদি প্রকৃত কর্মী হয়ে থাকেন, কোনো নেতা হয়ে থাকেন, সেই ধরনের কার্যকলাপ করতে পারে না, এটা আমার বিশ্বাস। তাই রাস্তাঘাটে যেসব আচরণগুলো দেখছি, তাতে মনে হয় না তারা কোনো সংগঠিত একটি দলের কর্মী, তাই দুষ্কৃতী বললাম। এবং তা যা করছে, এটা কিন্তু খুব লজ্জাজনক ব্যাপার। এবং এর জন্য আগামী দিনে যা হতে চলেছে, দেখুন, এখানে আজকে নিজেদের স্বার্থে মোদিজি এই তৃণমূলের 20 জন সাংসদকে কোলে তুলে নাচাচ্ছেন, আদর আস্তিক করছেন, ভালো মন্দ খাওয়াচ্ছেন, তাদের সাথে ফটোশ্যুট করছেন। আবার ওদিকে ঋতব্রত ভালো তৃণমূলের সাথে কোলাকুলি করছেন, আমাদের মুখ্যমন্ত্রী ডিনার করছেন। আর যত দোষ কিনা যে একটি সরল সিধা তৃণমূল কর্মী, যে এলাকার মানুষের কোনো সুখ দুঃখের সাথী হয়ে তাদের পাশে থাকতেন, তাকে প্রহার করছেন, তার ঘরবাড়ি লুট করাচ্ছেন, তাকে মারধর করাচ্ছেন, তার নামে মিথ্যা কেস চালাচ্ছেন। আর প্রশাসন নির্বাক দৃষ্টিতে সেটা দেখছে, শুধু কেসগুলো নিয়ে তাকে জেলে ভরে দিচ্ছে। অথচ সব আইন সাধারণ মানুষের জন্য, সাধারণ কর্মীর জন্য। আর নেতা কেনা বেচা কিন্তু আমরা দেখেছি 2021 সালে এই তৃণমূলী নেতাদের, যারা বলছেন আজকের বিজেপির রাজ্য সভাপতি বলেছেন দলটাকে তৃণমূলীকরণ হতে দেব না, একজনকেও দলে নেবেন না, প্রথমেই তিনি এটা ঘোষণা করেছিলেন। এগুলো আপনাদের সবটাই মুখের কথা, কার্যকারী কিছু না। তাই যদি হয়, 2021 সালে কি করেছেন, চার্টার প্লেনে এই তৃণমূলকে ভাঙিয়ে ভোটে জেতার আশায় এক একজন নেতাকে ভাঙিয়ে নিয়ে নিজের দলে টিকিট দিয়ে তাদেরকে নেতা বানিয়েছিলেন, বহু নেতাকে। যাই হোক, সেবার ক্ষমতায় আসতে পারেননি, তাই না হলে তখনই দলটা তৃণমূলীকরণ হয়ে যেত। এবারে কি করছেন,
নামকে বাঁচতে বলা হচ্ছে যে না, নেব না, অথচ সবটাই হচ্ছে আপার লেভেলের যত নেতা আপনাদের দলের স্বার্থে, রাজনীতিকরণের স্বার্থে তাদেরকে আজকে একত্রিত করে বগল দাবা করে নিয়ে চলছেন। বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ সবটাই দেখছে। পৃথিবীতে মানুষ জাতির উপরে কিছু নেই, এবং এই জনগণ হচ্ছে জনার্দন, তারাই বিচার করবে আগামী দিনে। এবং যে আপনারা বলছেন তৃণমূল তোলাবাজ, ধর্ষণকারী, সব কিছু বলছেন, এই সরকার আসার পরে কতগুলো ধর্ষণ হলো, কি বিচার হলো, সেটাও বাংলার মানুষ দেখেছে। দ্বিতীয়ত কথা, আজকে আপনার দলের বিধায়ক সে প্রকাশ্য মঞ্চে বলছে যে 15 বছরে তৃণমূল কংগ্রেস যা তোলাবাজি করেনি, এই 3 মাসে তার 4 গুণ ছেয়ে গেছে। ভাবতে পারছেন? তো বাংলার মানুষ সব দেখছে। আজকে দোকানদাররা, ব্যবসাদাররা হরতাল ডেকে বাজার বন্ধ করে দিচ্ছে তোলাবাজির কারণে। এই তো চলছে সারা রাজ্যে। এই কি পরিবর্তন চেয়েছিল বাংলার মানুষ? শুধু দলের স্বার্থে, রাজনীতির স্বার্থে। তাহলে আজকে যে মানুষটি, কেন এই কথাগুলো বললাম, যে মানুষটি সাধারণ একজন তুচ্ছ, যিনি যাকে বাংলার মানুষ সঠিকভাবে চেনেই না, 2 টাকার অনন্ত মহারাজ, তিনি আজকে আমার দেশের নায়কের সমালোচনা করবে না কেন? আমার দেশের মহানায়কের, মহান নেতার সমালোচনা করতে সাহস পাবেন না কেন? এই কারণেই সাহস পাচ্ছেন। কেননা আজকের দিনে এই ধরনের মানুষের পিছনেই তেল লাগানো হয়, আর সাধারণ মানুষকে জেলে পুরে দেওয়া হয়, তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়। আমাদের মতন সাধারণ ইউটিউবারদের প্রতি আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাদের জন্য ওই পুলিশি লকআপ রেডি থাকে, আর এদের মতন মানুষকে তোয়াজ করা হয় ভোটের স্বার্থে। তাই আজকের দিনে ওরকম নায়ক, দেশনায়ক আর হবে না। দেশনায়ক দল দেখে না, জাতিভেদ দেখে না, এবং শুধু দেশের স্বার্থে এবং মানুষের স্বার্থে নিজের জীবনকে বাজি রেখে সারা জীবন বলিদান ত্যাগ করে যান, তিনি আর কেউ না, তা একজনই আমার দেশের মহান নায়ক, মহান নেতা, নেতাজি সুভাষচন্দ্র বোস। তাই তাকে স্মরণ করেই আজকে ভিডিওটা করলাম। তাই তার সাথে তুলনা করার, তার সমালোচনা করার মতন বা তার বিকল্প ভারতবর্ষে আজ দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আরেকজন মানুষকে আমি শ্রদ্ধা করতাম, তার সমতুল্য না হলেও, তিনি হচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, এবং আজ তিনি পৃথিবীর বুকে নেই। তিনি হচ্ছেন আবুল কালাম আজাদ। যাই হোক, আজ নেতাজির সম্বন্ধে ভাবতে বা দেশের এই কথাগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে এতটাই আমি ভাবাবেগ হয়ে যাচ্ছি, ভিডিওটাকে আর দীর্ঘায়ু করতে পারলাম না, এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।